ব্লগারকে নিয়ে করব, মারিয়া, টিনা এবং আদর্শ পিতা। এই নামটা পাপড়ি ম্যাডাম দিয়েছেন, মানে আদর্শ পিতা না কি ভগবান জানে। তো অনেক কিছু বলবো। ডিয়ার ফ্রেন্ডস, টিনাকে নিয়েও বেশ কিছু বলার আছে। তার আগে মারিয়ার ভিডিওটা দেখে এলাম। মারিয়া রীতিমতো ক্লিকবেট খেলেছে। এরা বড্ড বেশি বলে না, টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে, টিনা ক্লিকবেট খেয়েছে। প্রত্যেকটা ব্লগার ক্লিকবেট খেলে। মারিয়া ক্লিকবেট হচ্ছে আমি আর পারছি না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কোনো কিছুই ভেতরে গড়বড় নেই, নর্মাল একটা হোমলি ব্লগ, মানে পারিবারিক ব্লগ, নর্মাল কাজ করছে। প্রচুর কাজ দেখিয়েছে, সেটা নিজেই বলছে যে প্রচুর কাজ দেখিয়েছি, কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম বলে ভিডিওটা ছোট হয়েছে। অনেক কাজ দেখিয়েছে এবং ভালো লেগেছে। ওই গড় দিচ্ছি থেকে ব্লগে এই যে কাজ দেখায় না, এগুলো আমার বরাবরই দেখতে ভালো লাগে এবং বেশিরভাগ লোকের ভালো লাগে। কারণ কমেন্টে কি এসছে জানো, যে কমেন্টে এসছে তোমার গৃহস্থালী দেখতে ভালো লাগে, কাজ দেখতে ভালো লাগে, বুঝতে পারছো? এই যে মারিয়া কাজ করছে না, যে ঘর মুছলো, ঘর নয় ডাস্টিং করলো, দেখে আমারও সঙ্গে সঙ্গে মনে হচ্ছে ব্লিঙ্কিট এসছে, তারা পিওরলি ক্লিকবেট খেলেছে, জানো তো, পিওরলি ক্লিকবেট খেলেছে আজকে মারিয়া। ওখানে লিখেছে যে আমি আর পাচ্ছি না, আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, এইবার ব্যবস্থা নিতেই হবে, ভেতরে সেই রকম কিছু নেই। আচ্ছা, কাজ দেখিয়েছে যেটা বলছিলাম, এই যে কেউ এলে না কথার খেই হারিয়ে যায়। কাজ দেখিয়েছে, কাজটা দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ কাজটা দেখার পর আমারও কাজ করতে ইচ্ছে করছিল। আমিও কলিন দিয়ে একদম মোটামুটি পুরো পরিষ্কারগুলো করে নিলাম, বুঝতে পারছো? ওই আমার যে আমি যে বেডটায় বসেছিলাম তার মাথাটা, তার ব্যাগটা পুরো সাফ করলাম, ফ্রিজটা মুছলাম, তারপরে ওই বিছানা ঝাঁটা দিয়ে তোমার সোফাগুলো ঝেড়ে নিলাম একটু, যাই হোক। তো এইগুলো ব্লগারের কাজ দেখালে ভালো লাগে। আচ্ছা, যে ক্লিকবেটটা খেলেছে সেটা যতদূর সম্ভব মনে হচ্ছে একটা কোনো চাদর পেতেছে, সেটার রং উঠে গেছে। বেডশিটটার মানে রংটা টেকেনি বেশি দিন, মানে ওটাতে হয়ে যাচ্ছে, রংটা ডিসকালার হয়ে যাচ্ছে, বেশি দিন টিকছে না। এবং কাকিমার কথা শুনতেই হবে, এটাও কিন্তু তোমার থাম্বনেলে আছে। তার মানে খালি দোষ হয় টিনার না, যে কন্ট্রোভার্সি দিচ্ছে, ক্লিকবেট খেলছে। ও তো নিজেই বলছে ক্লিকবেট খেলেছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিকবেট খেলি না। সেদিন মাথালি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিকবেট খেলে না। কি মিথ্যেবাদী! যে ভিডিওটা ও করেছে তার ঠিক পরের ভিডিওতেই হলো হুই মিনা আমার ওপর খেপে গিয়ে কি কাণ্ডটা করলো। ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই। তবে দর্শকরা এটা কিন্তু খুব ভালো বুঝতে পারে। আমাকে অনেক দিন আগে, গত বছর একজন দর্শক লিখেছিলেন, ওর থাম্বনেল তো, ওর থাম্বনেলে কিছু থাকে আর ভেতরে আর অন্য কিছু থাকে, যা লেখে টাইটেলে তার ভেতরে কিছুই থাকে না। দর্শকরা ভেতরে পুরোটাই বুঝতে পারে। এই হলো মারিয়ার কথা। তো মারিয়ার আজকের ব্লগটা টোটালি ক্লিন ছিল, খুবই ভাল লাগলো। কাজ করছে, এটা ভাল লাগলো। 24 ঘন্টা বরকে দিয়ে কাজ করাচ্ছে, কাপড় কাচা, এই করানো ওই করানো, বর একটু হেল্প করে দেয়, ঠিক আছে, কিন্তু সব কাজগুলো করে দিচ্ছে বলে বরের ঘাট দিয়ে চালাবো, এটাও ঠিক ভাল লাগে না। তাছাড়া অনেকেই বলছে মারিয়া বাপের বাড়িতে দিব্যি কাজ করতো, আর ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভাল লেগেছে। ভিডিও শুরুটা ক্রিয়েটিভ লেগেছে। ভিডিওটা কখনো জুম করছে, কখনো পিছনে আনছে, ক্যামেরাটা নয়নতারা ফুল দেখাচ্ছে, জুম করেছে, পিছনে আনছে, একটা ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই ফুল দেখাবার পর কেটে দেওয়া উচিত ছিল, বুঝতে পারছো? তারপর ও যখন ভয়েস ওভার দিচ্ছে, সেইখানটায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি দিতে হতো, খুব সাউন্ডটা কম করে দিতে হতো। মানে ভলিউম আপ কম করা যায় তো, কমিয়ে দিতে হতো, কারণ প্রচণ্ড লাউড লাগছে। ওর ভয়েস ওভারটা ভালো করে শোনা যাচ্ছে না, বুঝতে পারছো তো? আচ্ছা, সেখানে দেখো মারিয়ার হাজবেন্ডের মধ্যে একটা ভালো জিনিস, ও স্ত্রী কাজ করেছে সেটা দেখাচ্ছে, যে কত বাসন মেজে রেখেছে, এই বাসনগুলো মেজে রেখেছে, এইগুলোই উৎসাহ লাগে, বুঝতে পারছো? ছোটোখাটো অ্যাপ্রিসিয়েশন, এইটাতেই উৎসাহ লাগে। আচ্ছা, ফিরে আসি টিনার ব্লগে। আমি একটা কমেন্ট আর একটা ফোন নিয়ে এসেছিলাম। শৌখিন কালেকশন, তনিমা শৌখিন কালেকশন বলে একটা চ্যানেল আছে, ওখানে দেখো, গিয়ে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখায়। পুজোর সময় দেখো, আমার ফেসবুকে তো প্রচুর আসে, কিন্তু আমার এখন প্রয়োজন নেই, কারণ আমার কাছে প্রচুর তোমার ওই কাঞ্জিভরম হয়ে গেছে, যেগুলো আমার এনে দেয়। আমার নতুন রয়েছে, ভাঙা হয়নি, ওই জন্য আমি বকুনিও খাই, এনে দিই, পড়ো না তো। আর এমনি নতুন তো কিনবই এবছর, যেগুলো আছে লোকাল কি উঠেছে দেখি, তোমরা দেখো। তনিমা কিন্তু খুব ভালো ভালো কালেকশন নিয়ে আসে। তো তনিমা শৌখিন কালেকশনে তন্দ্রিমা, বোধহয় তন্দ্রিমা, পিওরলি ক্লিকবেট খেলেছে, জানো তো, পিওরলি ক্লিকবেট খেলেছে আজকে মারিয়া।
ওখানে লিখেছে যে আমি আর পাচ্ছি না, আমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, এইবার ব্যবস্থা নিতেই হবে, ভেতরে সেই রকম কিছু নেই। আচ্ছা, কাজ দেখিয়েছে যেটা বলছিলাম, এই যে কেউ এলে না কথা খেয়েই হারিয়ে যায়। কাজ দেখিয়েছে, কাজটা দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ কাজটা দেখার পর আমারও কাজ করতে ইচ্ছে করছিল। আমিও কলিং দিয়ে একদম মোটামুটি পুরো পরিষ্কারগুলো করে নিলাম, বুঝতে পারছো? ওই আমার যে বেড আমি যে বেডটায় বসেছিলাম তার মাথাটা, তার ব্যাগটা পুরো সাফ করলাম, ফ্রিজটা মুছলাম, তারপরে ওই বিছানা ঝাঁটা দিয়ে তোমার সোফাগুলো ঝেড়ে নিলাম একটু, যাই হোক। তো এইগুলো ব্লগারের কাজ দেখালে ভালো লাগে। আচ্ছা, যে ক্লিকবেটটা খেলেছে সেটা যতদূর সম্ভব মনে হচ্ছে একটা কোনো চাদর পেতেছে, সেটা রং উঠে গেছে, বেডশিটটা মানে রংটা টেকেনি বেশি দিন, মানে ওটাতে হয়ে যাচ্ছে, রংটা ডিসকালার হয়ে যাচ্ছে, বেশি দিন টিকছে না। এবং কাকিমার কথা শুনতেই হবে, এটাও কিন্তু তোমার থাম্বনেলে আছে। তার মানে খালি দোষ হয় টিনার না, যে কন্ট্রোভার্সি দিচ্ছে, ক্লিকবেট খেলছে। ও তো নিজেই বলছে ক্লিকবেট খেলেছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিকবেট খেলি না? সেদিন মাথালি বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিকবেট খেলে না। কি মিথ্যেবাদী! যে ভিডিওটা ও করেছে তার ঠিক পরের ভিডিওতেই হলো ওই মিনা আমার উপর খেপে গিয়ে কি কাণ্ডটা করলো। ভিডিওর মধ্যে সেরকম কিছু নেই, তবে দর্শকরা এটা কিন্তু খুব ভালো বুঝতে পারে। আমাকে অনেকদিন আগে, গত বছর একজন দর্শক লিখেছিলেন, ওর থাম্বনেল তো, ওর থাম্বনেলে কিছু থাকে আর ভেতরে আর অন্য কিছু থাকে, যা লেখে টাইটেলে তার ভেতরে কিছুই থাকে না। দর্শকরা ভেতরে পুরোটাই বুঝতে পারে। এই হলো মারিয়ার কথা। তো মারিয়ার আজকের ব্লগটা টোটালি ক্লিন ছিল, খুবই ভালো লাগলো। কাজ করছে, এটা ভালো লাগলো। 24 ঘন্টা বরকে দিয়ে কাজ করাচ্ছে, কাপড় কাচা, এই করানো ওই করানো, বর একটু হেল্প করে দেয়, ঠিক আছে, কিন্তু সব কাজগুলো করে দিচ্ছে বলে বরের ঘাট দিয়ে চালাবো, এটাও ঠিক ভালো লাগে না। তাছাড়া অনেকেই বলছে মারিয়া বাপের বাড়িতে দিব্যি কাজ করতো, আর ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো লেগেছে। ভিডিও শুরুটা ক্রিয়েটিভ লেগেছে, ভিডিওটা কখনো জুম করছে, কখনো পিছনে আনছে, ক্যামেরাটা নয়নতারা ফুল দেখাচ্ছে, জুম করেছে, পিছনে আনছে, একটা ক্রিয়েটিভিটি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই ফুল দেখাবার পর কেটে দেওয়া উচিত ছিল, বুঝতে পারছো? তারপর ও যখন ভয়েস ওভার দিচ্ছে সেইখানটায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি দিতে হতো, খুব সাউন্ডটা কম করে দিতে হতো, ইয়েটা মানে ভলিউম আপ কম করা যায় তো কমিয়ে দিতে হতো, কারণ প্রচণ্ড লাউড লাগছে, ওর ভয়েস ওভারটা ভালো করে শোনা যাচ্ছে না, বুঝতে পারছো তো? আচ্ছা, সেখানে দেখো মারিয়ার হাজবেন্ডের মধ্যে একটা ভালো জিনিস, ও স্ত্রী কাজ করেছে সেটা দেখাচ্ছে, যে কত বাসন মেজে রেখেছে, এই বাসনগুলো মেজে রেখেছে, এইগুলোই উৎসাহ লাগে, বুঝতে পারছো? ছোটোখাটো অ্যাপ্রিসিয়েশন, এইটাতেই উৎসাহ লাগে। আচ্ছা, ফিরে আসি টিনার ব্লগে। আমি একটা কমেন্ট আর একটা ফোন নিয়ে এসেছিলাম। শৌখিন কালেকশন বলে একটা আইডি আছে, সেই আইডি থেকে একটু কমেন্ট এসেছিল, সেই কমেন্টগুলো আমি তোমাদের পড়ে শোনাবো ভেবেছিলাম, কিন্তু আমার ভিডিওতে আমার মোবাইলে এখন কি মানে রোগ ধরেছে জানি না, কারোর রিপ্লাই দেখা যায় না। আমিও কমেন্টের নিচে যে রিপ্লাই থাকে, কিন্তু আমি যখন দেখতে যাই আমি দেখতে পাই না। তো সেই যে শৌখিন কালেকশন, সে বলছে ধুর আবার হাসনাবাদের সেই বোরিং ব্লগ দেখতে হবে, মানে কি অনেক দিন থেকে সেই ব্লগই দেখছি, টিনার ভিডিওতেও দেখছি, একঘেয়ে হয়ে যাচ্ছে সেই, মানে যেখানে ওদের চেঞ্জ করার ব্যাপারটাই, ছেলে কিছু চিপস দিয়ে গেল, দেখো হাতে রেখেছি, এটা প্লেট ফেট কিছু নেই এখানে। ব্যাপারটা হচ্ছে ওদের যেখানে নতুন ধরনের কনসেপ্ট দেওয়ার ব্যাপার হচ্ছে, যে একটু হাটকে কন্টেন্ট করবো, সেই হাটকে মানেও কি, সেই তো টাকি হাউস, বহুবার তোমাদের এক্সপ্লেন করেছি, সেই টাকি হাউস আর সেই আর একটা কি জিনিস আছে আমার এখন মনে পড়ছে না, দুটো জায়গাতেই জেনারেলি যায়। তো ওগুলো অনেক দিন ধরে দেখেছি, তো ওই একটা প্লাস শৌখিন কালেকশন যেটা মেনলি লিখেছে তন্দ্রিমার চ্যানেল বোধহয়, এটা তন্দ্রিমা খুব ভালো ভালো শাড়ি বিক্রি করে, তোমরা দেখতে পারো চ্যানেলটা। তো তন্দ্রিমা লিখছে, শৌখিন কালেকশন লিখছে যে টিনা নাকি কোন কমেন্টে লিখেছিল যে এইবার আমি দিল্লির পুজো দেখব, ছোট ঠাম্মি ওকে বলেছে যে দিল্লিতে থেকে পুজো দেখার জন্য। আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম, তার মানে এইখান থেকে পুরোপুরি পরিস্ফুট এই যে এরা কনস্পিরেসি করছে। আমি তোমাদের ওই জন্যই তো মারিয়ার ব্লগটা তুলনা দিলাম। মারিয়া ক্লিকবেট খেলেছে পিওরলি, যে আমি আর পারছি না কি আছে, ও পিওরলি এটা খুব সুন্দর সংসার দেখিয়েছে, কিছুই নেই তার মধ্যে। আর কাকিমার কথা শুনতে হবে, একটা কিছু ব্যবস্থা করতেই হবে, এভাবে আর চলা যায় না, কিছু একটা ব্যাপার ভেতরে দেখলাম। যে যদি মানে ওই থাম্বনেলের সঙ্গে মিলিয়ে দেখতে চাও, তাহলে ওই বেডশিটের ব্যাপারটা বলতে পারো, যে বেডশিটটা রং উঠে যাচ্ছে, এইটুকু, আর কিচ্ছু নেই। পিওরলি ডাস্টিং, ক্লিনিং, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই দেখিয়েছে, খারাপ কিছু লাগেনি। এবং দিব্যি সরিয়ে দিল গো বাইক, ওর বরের বাইকটা কেউ সরিয়ে দিল। তো যাই হোক, বাড়ির পেছনটা নোংরা, কিন্তু ওর উঠোনটাও পরিষ্কার রাখে। তো এইখানে ও পিওরলি ক্লিকবেট খেললো, কিন্তু টিনা কিছু বললে এরা একবারে ধাই নানা করে বসে যায়। আমি তোমাদের বলছি, দেখো ওই পারফেক্ট পিতার ব্যাপারটাই বলছি না, অন্য একটা ব্লগারের তুলনা দিয়ে বলছি। এপি ব্লগেও দেখবেন প্রত্যেকে ক্লিকবেট খেলে। আচ্ছা,
শৌখিন কালেকশনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, শৌখিন কালেকশন বলছে যে টিনা নাকি কোথায় বলেছেন যে না এবার দিল্লিতে পুজো দেখবো, ছোট ঠামির সঙ্গে কথা হয়ে গেছে। তাহলে ওর এই যে যাওয়াটা, যারা নিন্দুকরা তারা বলছে টিনা আবার দর্শক ঠকিয়েছে কিভাবে, কারণ এই সময়টা অ্যাকচুয়ালি এরা জানে না, অল্প জ্ঞান অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না, তেমনি শ্যালো নলেজ, অল্প জ্ঞান, এদিকটা সম্বন্ধে কিছু বিশেষ জানে না, কোথাও থেকে কিছু শুনেছে, বুঝতে পারছো? আমি বললাম আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি, দুর্গাপুজোর সময় রাস অতটা থাকে না, সরি চিপস হাতে নিয়ে বেশিক্ষণ বসতে যায় না, ওই টিকিটের প্রেশার অতটা থাকে না, কারণ এদিকে দুর্গাপুজোর জন্য 7 দিন ছুটি দেবে এইরকম এত লিবারাল কোনো কোম্পানি নেই বা স্কুল নেই, বুঝতে পারছো? এখানে ছুটিটা হচ্ছে তোমার দিওয়ালির ছুটি, তাও একদিন, বড়জোর ছুটি দিওয়ালি, বুঝতে পারছো? এটা প্রচণ্ড কাজের জায়গা, মাইনে যেমন হাই তেমনি নিংড়ে নেয়, পুরো সপ্তাহে 6 দিন ছুটি, ছোটি দিওয়ালি বাড়ি দিওয়ালি, দশেরা, বুঝতে পারছো? নবরাত্রি দশেরার দিনে ছুটি পাবে, বেশিরভাগ সময় রবিবারে পড়ে যায়, সেটা গেল। আর যেগুলো গেজেটেড হলিডেজ তোমার 15ই আগস্ট 26শে জানুয়ারি যেগুলো দিতেই হবে, 2 অক্টোবর, এবারে যেমন দশেরাটা 2 অক্টোবরে পড়ে গেছে, গেল ছুটি, বুঝতে পারছো? সুতরাং টিনা যে বেশ কিছুদিন আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে বাপের বাড়ি যাবার ব্যবস্থা করে রেখেছে, দর্শক ঠকাচ্ছে, অথচ আমাদের বলছে যে অন দা ওয়ে ফোন করে জানবো, বুঝতে পারছো? এগুলো বলেছে ঠিক আছে, কিন্তু ওই যে বাপের বাড়ি যাওয়ার প্ল্যানটা যে অনেক দিন আগে হয়েছিল তা নয়। আমার যেটা মনে হচ্ছে ওকে বলা হয়েছে তুই আয়, এসে নিজের জিনিস নিজে ব্যবস্থা করে নিয়ে যা, এইরকম কিছু একটা ব্যাপার আছে, কারণ ওই ফ্রিজের এখনো ইএমআই চলছে, টিনা এখানে এসে আবার ফ্রিজ কিনবে, এত বড় গর্ধব এখন আর ওর কিন্তু নেই। 25 বছরের মেয়ের বয়স, কিন্তু ওর 50 বছরের ম্যাচুরিটি এসে গেছে, এই 1 বছরে ওই আদর্শ পিতা এবং আদর্শ ঘন্টার প্রতি যে নাঙ্গা নাচটা খেলেছে না, তাতে টিনার 25 বছর বয়স হলে কি হবে, ওর 125 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। নাম্বার 2, ভ্যালি অফ শর্টস বলছেন টিনার যদি কিছু লুকোবাড়ি থাকতো তাহলে ফ্রিজটা কি পাশে রাখতো, পাশে রেখে ওকে ভিডিও করতো, এই জিনিসটা আমি কিন্তু এই কমেন্টটা কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি, আগের ভিডিও থাম্বনেলে দেখো। টিনা যদি লুকোবার থাকতো তাহলে ওর ঘরে ফ্রিজটা জলজল করছে, ফ্রিজ জলজল করছে মানে কিছুই পাঠায়নি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? খাটটাও দেখা গেছে, তো এই ফার্নিচারগুলো দেখা যাচ্ছে, খুব ভালো করে জানি বাপের বাড়িতে এলে এগুলো দেখা যাবে, বুঝতে পারছো? তাহলে ওই ব্যাপার স্যাপারগুলো কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার খোলাখুলি বললে তো মা বাপকে হয়তো নিন্দে করা হয়, বুঝতে পারছো? তো সেই জন্য হয়তো খোলাখুলি কিছু বলছে না, বা দেখা যাক আগামীকালে ব্লগে কি হয় দেখা যাক, কারণ ওই অ্যাশ কালারের যে গেঞ্জিটা সেটা টিনা তো ফলো করেছে। তারপরে ওই যে মাতালি মিথ্যে কথা বলে বদনাম দিতে গেছিল, মাতালির খুব অহংকার হয়ে গেছিল যে আমি বলে যাব, টিনা কোনোদিন জবাব দেবে না। টিনা ভিডিওতে বলে দিয়েছে যে মিথ্যে কথা বলে বদনাম করে ডিসকারেজ করছে, বুঝতেই পারছো ওগুলো কাকে বলেছে, যে আমি লাল সাদা চুড়ি পরেছি বলে বিয়ে হয়ে গেছে, ওইটা আমাদের বিয়ের নিশানি। তাহলে এইটা টিনা ব্লগ নিয়ে আমার বলার ছিল, বুঝতে পারছো? তো নিশ্চয়ই এইরকমভাবে ওকে বলা হয়েছে যে তুই আয়, ওই মুভার্স অ্যান্ড ব্রেকার্সের ব্যবস্থা আমরা বাপু করতে পারছি নি, তুই আয়, এসে ব্যবস্থা করে নিয়ে যা, তোকে মোট কথা আসতে হবে। তাতে অনেক রকম ফায়দা, কিছু ফায়দা তোমরা জানো। এবার পারিবারিক একদম মা রিলেটেড, দেখো বাকিরা তো গিনতিতে আসে না, না বৌদি বা দাদা এরা তো গিনতিতে আসে না, কিন্তু মা রিলেটেড ব্যাপার হলে বারবার বলতে কষ্ট হয়, কারণ মেয়েটার যাবার জায়গা বলে তো ওই একটাই, জোরের জায়গা আইনি যেখানটা জোর সেটা ওই একটাই। যদিও ডিভোর্সের সময় টাইটেল শুট করে রেখেছে আদর্শ পিতা, ব্যাঙের পিতা, ঘন্টা কা পিতা, বুঝতে পারছো? সে টাইটেল শুট করে রেখেছে যাতে বিয়ের সময় যেটা স্ত্রীর প্রাপ্য, আরে যারা মুখ দেখে দেয়া গয়না স্ত্রী ধন সেইটা দিতে চায় না তাদের কাছে কি এক্সপেক্ট করো? কত বড় কাঙাল, এদের নাকি 1.5 কোটিপতি বলে ইয়ে করা হয়েছিল, ও তো 1.5 কোটিপতি, ওর কোটি কোটি টাকার বিজনেস, আমরা শুনেছিলাম না এরকম? যার জন্য আমি কিছুদিন কোটিপতি বলে ওকে ভিডিও করলাম, বুঝতে পারছো? কোথায় যেন শুনেছিলাম, আমার এখন মনে পড়ছে না, কিন্তু কথাটা কিন্তু শুনেছি। এইবার শোনো, তো যারা এইরকম একটা মুখ দেখে তারই বাপ দিয়েছে সেই জিনিসটা দিতে পারে না, তারা ওকে ওই ডিভোর্স হলে ওর যে পাওনাটা সেটা ওকে দেবে, তাই হয়? তো যার জন্য ডিভোর্স হচ্ছে না। ডিভোর্স না হওয়ার অনেক কারণ আছে। বাচ্চার ব্যাপারটা, টিনা বাচ্চা দেখতে পাবে ডিভোর্সের সময়, টিনা বাচ্চা দেখতে পাবে, কারণ টিনা সেটা বলে রেখেছে, বুঝতে পারছো? ওর এখন বাচ্চা নেওয়ার যোগ্যতা নেই, সবাই জানে যে মার জায়গাটা কেউ পূরণ করতে পারে না, সেটা টিনা নিজেও জানে। টিনা 2.5 বছর অবধি বুকের দুধ খাইয়েছে, খুব কম মা আছে যারা 2.5 বছর অবধি বুকের দুধ খাওয়ায়, কারণ বাচ্চার অত বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ার প্রয়োজন নেই, কেউ খাওয়ায় না, না কেউ খাওয়ায় না মানে
নিয়ম নয়। আমি বলছি না যে একজন খাওয়ায়নি, পৃথিবীতে ও ওয়ান অ্যান্ড অনলি মাদার, সেটা বলছি না। তো এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। এইবার ফার্নিচারের ব্যাপারটা ওকে ক্লিয়ার করতে হবে, যে ওই অ্যাশ কালারের গেঞ্জির জন্য ওইটা দেখিয়ে দিল, সে এটা নিশ্চয়ই দেখছে। কালকে পরশু ব্লগে দেখো কিভাবে ম্যানেজ করে জিনিসগুলো, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আদর্শ পিতার সম্বন্ধে বলতে আসি। ওই ঘন্টে কা পিতা, ঘন্টে কা স্বামী আর ঘন্টে কা ছেলে। কারণ ওই যে চুলে কালার করা, ওটা যে তোমার পুরো ক্যামেরার জন্য সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ কি, ভালো বাবা, ভালো পতি, ভালো পিতা এগুলো কোত্থেকে আসে? যখন মানুষ কাজ করে। আসল যেগুলো, অনেক বাবা আছে প্রচণ্ড বকাবকি করে, কিন্তু ছেলের জন্য পলিসি নিয়ে রেখেছে, মেয়ের বিয়ের জন্য পলিসি নিয়ে রেখেছে, বুঝতে পারছো? রিটায়ারমেন্টের জন্য, বউয়ের জন্য পলিসি নিয়ে রেখেছে, বুঝতে পারছো? এই হচ্ছে ভালো বাবা, যে আসল পায়ের তলায় জমিটা তৈরি করে দেয়। যে বাবা, যে ছেলে তার বাবা কোথাও গেলে সে পয়সা চেয়েছে, সে পয়সা দিয়েছে, এগুলো গোনায়। যে ছেলে বাবাকে নিয়ে যায় না, কোথাও পাহারাদারের মতো বাড়িতে রেখে যায়, দর্শকরা বলে। যে ছেলে বাবাকে একটা জুতো রেখে দিলে, জুতো কিনে দিলে বারবার খোঁটা দেয়, যে বাবা জুতো যত্ন করে না, সে কত বড় ছেলে তোমরা বিচার করো। যার বাবা খালি ম্যাট্রেসে শোয়ে, অথচ অত বড় অত জমি জমা, এবং তিনখানা বাড়ির মালিক তো ওই বয়স্ক ভদ্রলোকই। এইবার তোমরা বোঝো সে বাপের কতটা টেক কেয়ার করছে। আর এই 7 বছর ব্লগিংয়ের মধ্যে একবার চুলে কালার করে দিল ওই দেখাবার জন্য। ওরাও জানে এটা ক্যামেরার জন্য, ঠিক আছে? সুগারের রুগী ওর মা নাকি উপোস করেছে, বিশ্বাস করতে বলো। দেখো, পরিবারের যে কাজ সেগুলো করতে হবে। ওই ছোট বাচ্চা, ওর পায়ে পায়ে কিন্তু বাড়িতে ধুলো ঢুকবে, ওই নোংরা ঢুকবে, ধুলো ঢুকবে, ওগুলো করতেই হবে। কিছু জিনিস আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড করা যায় না। ওই বাচ্চাটা, দুরন্ত বাচ্চা, এদিক ওদিক যাবে, তার পায়ে ধুলো লাগবে, নিদেন পক্ষে ঝাড়ু, কোনো জায়গায় পোছা, এটা লাগাতেই হবে। রান্নাটা করতেই হবে, বাচ্চাকে চান করিয়ে দিতেই হবে, খাইয়ে দিতেই হবে। খাইয়ে দেওয়াটা না হয় বাপও দিল, বুঝতে পারছো? সুতরাং সুগারের রোগীর মধ্যে একটা থাকান ব্যাপারটাও থাকে। সারাদিন উপোস করা শরীরের পক্ষে উপযুক্ত নয়। যদি করে থাকেন, ভুল করেছেন, ছেলের আটকানো উচিত ছিল। ছেলে ব্লগে বলে ক্রেডিট নিচ্ছে, আমার মা করেছে, তুই তো আর করিস নি রে বাবা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনে হচ্ছে এটা সম্ভব নয়, কারণ শারীরিক যোগ্যতার একটা ব্যাপার আছে, এই একটা। আর দর্শকরা একটা কমেন্ট করছে, এবার আমি টাইমটা বলে দিতে পারি, টাইম বলেই তোমরা দৌড়ে দেখতে যাবে। ওই ছুরিটা নিয়ে এমন কাজকর্ম হচ্ছিল, সেটা আমি বললেই তোমরা ব্লগ দেখতে যাবে, সুতরাং বলছি না, বুঝতে পারছো? তো ওটা অনিচ্ছাকৃতভাবে কিন্তু লাপরোয়াই, বুঝতে পারছো? যেরকম মাতালির কন্ট্রোভার্সি ভিডিও প্রচণ্ড লাপরোয়াইতে করেও। আর আমার একজন কলিগ বললেন, ওই তোমরা জানো ওনার ভিডিও খুবই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। উনি এসে বললেন ও কোনোদিনই হোমওয়ার্ক করে না, কমেন্ট আছে আমার কমেন্ট বক্সে, ও কোনোদিনই হোমওয়ার্ক করে না, ভেতরের খবর নিয়ে ভিডিও করে। তো এই 3টে ব্লগার নিয়ে ভিডিওটা করলাম। কেমন লাগলো তোমাদের বললো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের মহামূল্যবান মতামতের জন্য অপেক্ষা করে থাকবো। জানি পুজোর বাজারের সময় চলছে, সবাই দৌড়োদৌড়ি করছো, কিন্তু ভিডিও যদি দেখে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সি ইউ টুমরো, গুড নাইট, খুব এনজয় করো। কলকাতায় থাকলে তবেই তো পুজো ভাব, চাঁদা তোলা, গান বাজছে, কত রকম জিনিস পাওয়া যাচ্ছে, আহা। তো চলো, কাল আবার দেখা হবে।